ম্যাথের সাইন ওয়েভ বা সাইন ফাংশন ইউজ করে আমরা অনেক সুন্দর ডিএনএ বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, সি দিয়ে যদি আমরা একটা ডিএনএ বানাতে চাই, সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে যে ডিএনএ এর স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে। মূলত দুইটা স্ট্র্যান্ড হয়ে থাকে এরকম, একটার একটা বিপরীত দিকে, তাই তো? এখন আমরা যদি একটা স্ট্র্যান্ডের দিকে খেয়াল করি, এটা কিন্তু একটা ওয়েভ বা একটি তরঙ্গ আকৃতির। আর এরকম একটা তরঙ্গ আমরা যদি একটা গ্রাফে চিন্তা করি, এরকম তরঙ্গ সাধারণত হয়ে থাকে সাইনের। একটা সাইন ওয়েভ সাধারণত এরকম তরঙ্গের হয়ে থাকে। এটি কোণের মান যতই বাড়াই না কেন, অর্থাৎ থিটার মান যতই বাড়াই না কেন, একটা নির্দিষ্ট ফেজের পর, একটা নির্দিষ্ট দশার পর এটা আবার নিচে আসে, আবার উপরে যায়, অর্থাৎ পিরিয়ডিক্যালি এটা উপরে নিচে উঠতে থাকে। অর্থাৎ আমরা যদি সাইন ওয়েভটাকেই কোনোভাবে একবার বিপরীত দিকে, একবার সোজা দিকে এরকম ঘোরাতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ডিএনএ খুব সহজে বানিয়ে ফেলতে পারবো। তো এর জন্য প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। আচ্ছা, তো এর জন্য আমাদের যে যে লাইব্রেরিগুলো লাগবে ওগুলো আমি ফার্স্টে ইনক্লুড করে নিই। যেহেতু আমরা সিস্টেমে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি থেকে লাইব্রেরিটা কল করেছি, ইনক্লুড করেছি। এবং আমি যেহেতু সাইন ওয়েভ ইউজ করব, সাইন ফাংশনটা ইউজ করব, সেক্ষেত্রে আমি math.h-টা ইউজ করেছি। এখন আমরা আমাদের মেইন ফাংশনটা ডিফাইন করব। আচ্ছা, যেহেতু সিতে আমরা এখানে সাইনের ফাংশন যে থিটাটা, সেটা আমরা রেডিয়ানে হিসাব করব। এর জন্য আমি আগে প্রথমে একটা ফ্লোটিং পয়েন্ট ধরে নিই এ, যার মান আমি ফার্স্টে 0 ডিক্লেয়ার করে দিচ্ছি। এরপরে আমি একটা লুপ চালাবো, একটা অসীম লুপ বা ইনফিনিট লুপ চালাবো, যাতে হচ্ছে কি আমার ডিএনএটা চলতে থাকে, ডিএনএ অ্যানিমেশনটা চলতে থাকে। অ্যানিমেশনটা চালানোর জন্য আমি একটা ইনফিনিটি লুপ চালাচ্ছি। এবং এবার আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপের, যে ভেরিয়েবলের মধ্যে আমার সাইন ফাংশনটা থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে কি আমি সাইনের মানটা দিয়েছি, এখানে আমি এর মান রেডিয়ানে হিসাব হবে। ওকে, যেহেতু সাইনের মান এখানে খুবই ক্ষুদ্র আসবে, দশমিকে আসবে, আমি চাচ্ছি না যে দশমিকে দেখাতে, আমি চাচ্ছি এটা ইন্টিজারে নিয়ে আসুক। এর জন্য আমি 10 গুণ করে দিব এবং হচ্ছে গিয়ে তাও দশমিক থেকে যাবে, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে। তো আমি চাই না যে নেগেটিভ ভ্যালুটাও আসুক। এর জন্য আমি এখানে আরো 20 অ্যাড করে দিই, যাতে আমার এখানে কোনো নেগেটিভ ভ্যালু না আসে। ওকে, এই হয়ে গেল আমাদের প্রথম একটা হেলিক্স একটা স্ট্যান্ডের জন্য। আচ্ছা, তা এখন আমি আগে এটা দেখি কিরকম হয়েছে। তো এর জন্য আমি আরেকটা লুপ চালাবো। এই লুপের মধ্যে এই লুপটা চলবে আমি 25 পর্যন্ত দিয়ে দিই, এবং ততক্ষণ চলবে যতক্ষণ না আয়ের মান 25-এ ছোট থাকে। আয়ের মান 25-এ বড় হয়ে গেলে এই লুপটা ভেঙে যাবে। এই লুপে আমি কি করেছি, এই লুপে আমি প্রথমে আয়ের মান যখন P1 এর মানের সমান হয়ে যাবে, তখন একটা স্টার প্রিন্ট করবে, এবং যতক্ষণ আয়ের মান P এর সমান না হবে ততক্ষণ স্পেস প্রিন্ট করবে। এরপরে আমি দিব একটা নিউ লাইন, যাতে প্রতিটা ক্যারেক্টার প্রিন্ট করার পরে একটা করে নিউ লাইন আসে, এবং অ্যানিমেশনটা যাতে স্মুথ থাকে, এর জন্য আমি একটা টাইম ইউজ করলাম। এরপরে আমার যেহেতু এর মান বাড়াতে হবে, কোণের মান বাড়াতে হবে বারবার, এই কারণে আমি এটা 0.2 দিয়ে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি রান করি, তাহলে ওকে, এখন দেখতে পাচ্ছি যে আমার প্রিন্ট করছে, কিন্তু এখানে মাঝখানে অনেক গ্যাপ রয়ে গেছে। যেহেতু গ্যাপ রয়ে গেছে, আমি এখানে আয়ের মানটা একটু বাড়িয়ে দিই, অর্থাৎ আই আরো বেশি চলবে। আমি এখানে 35 দিয়ে দিই। এখন সব প্রিন্ট করার কথা। হ্যাঁ, এখন সব প্রিন্ট করতেছে, অর্থাৎ দেখেন আমাদের কিন্তু একটা স্ট্যান্ড হয়ে গেছে। এখন আমাকে সেম এই কাজটা করতে হবে, কিন্তু এটার বিপরীতে। যেহেতু এটা বিপরীতে আমি আরেকটা স্ট্যান্ড বানাবো, তো সাইনকে যদি আমি 180 বা পাই ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু আমার বিপরীত দিকে এসে পড়বে। এবং এটাকে আমরা রেডিয়ানে যদি হিসাব করতেছি, এই কারণে আমি 3.14 দিয়ে এটার মানটা যোগ করে দিব। খালি এখানে কি করলাম, আমি আমার এই কোণের সাথে 3.14 যোগ করে দিয়ে আমার সাইনের মানটাকে উল্টা করে দিয়েছি। যেহেতু উল্টা করে দিয়েছি, তাহলে এখন এটা উল্টা প্রিন্ট হবে। এখন যেহেতু প্রিন্ট করা লাগবে, প্রিন্ট করার জন্য আমি এখানে আরো একটা কন্ডিশন দিয়ে দিই।
কন্ডিশন দিয়ে দিয়েছি যে এবার আই এর মান যদি P2 অর্থাৎ আমার এই বিপরীত হেলিক্সের মানের সমান হয় তাহলে আমার স্টার প্রিন্ট করবে। ওকে, এখন এটা যদি আমি কোডটা রান করি, ওকে, এই তো সুন্দরভাবে আমাদের ডাবল স্ট্যান্ড দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এটা আরো সুন্দর কালারিং দেখাক এবং মাঝে যাতে আমার বন্ড গুলো দেখায়, হাইড্রোজেন বন্ড গুলো। এটার জন্য আমার আরেকটা কন্ডিশন আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে যখন আই এর মান আমার P1 এবং P2 এর মান সমান বা ছোট হবে, তখন হচ্ছে গিয়ে আমার ইকুয়াল সাইন প্রিন্ট করবে যাতে বন্ড গুলো বোঝা যায়। ওকে, এখন যদি আমি এটা রান করি তাহলে এই যে সুন্দর করে আমার এখানে দেখাচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে এটা একটু সুন্দর দেখাক, তো যার কারণ জন্য আমি এখানে কিছু সংখ্যা দিয়ে দিই এবং আমি চাচ্ছি কালারগুলো একটু চেঞ্জ করে দিতে। আচ্ছা, এখানে কালার কোড হয়ে গেছে। এখন আমি এটা রান করব। এই যে, আমার ডিএনএটা একটু অন্যরকম দেখাচ্ছে, আমি এটাকে বড় করে দিলে এই যে ডিএনএটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে। এইভাবে করে আমরা ম্যাথের সাইন ওয়েভ বা সাইন ফাংশন ইউজ করে আমরা অনেক সুন্দর ডিএনএ বানিয়ে ফেলতে পারি, জাস্ট 23টা লাইনের কোড করে এখানে, আর বেশি কিছুই না।